চাল আর বেসনটাকে খুব ভালোভাবে ফেটানোর কারণে এইভাবে কিন্তু জালি সৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো রকম সোডা ছাড়াই বা ইনো ছাড়াই। ধোসা তো যত গরম গরম খাওয়া হবে ততই সুন্দর লাগে খেতে। বাবু তো একটা খাওয়া হয়ে গেছে। উপরটা সুন্দর ক্রিস্পি। বাবা না না নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শুধুমাত্র চালের আটা আর বেসন দিয়ে ইনস্ট্যান্ট ধোসা বানাবো, কোনো রকম সোডা ব্যবহার না করে। আর এই ধোসাটা বানাবো, এর সঙ্গে কিন্তু কোনো কিছুই চাটনির প্রয়োজন হবে না, এমনভাবেই বানাবো। চলুন দেখে নেওয়া যাক এই সহজ ধোসার রেসিপিটি কিভাবে বানাচ্ছি। চালের আটা আর বেসন সম পরিমাণেই নেব। চার চামচ চালের আটা নিলাম, চার চামচ বেসন নিয়েছি, লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার নর্মাল জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একসঙ্গে বেশি পরিমাণে জল দেব না, প্রথমে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু এই ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি, এখনও কিন্তু জল লাগবে। যত বাতাস তৈরি হবে তত সুন্দর হবে ধোসাগুলো। এই পর্যায়ে 1 চামচ তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আবারও কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেব। 3-4 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জলটা দিয়ে দেব। এইভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি, খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে 2টো ডিম ফাটিয়ে নেব। লবণ একটু দিয়ে দিলাম, এর উপরে গোলমরিচের গুঁড়োটা দুধ দিয়ে দেব। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার একটু জল ছিটিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেব তাওয়াটা। তাওয়াটা খুব গরম হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি নিচে। অল্প ব্যাটার নিয়ে নেব, এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নেব। উপর থেকে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো টমেটো, ডিম আর গোলমরিচটা গুলিয়ে রেখেছিলাম, সেটাও অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে চারিদিকে সমানভাবে কিন্তু ছড়িয়ে নেব। সাইড থেকে অল্প একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এবার 3 কোনা ভাবে মুড়ে নেব। একটু অল্প আঁচে এইভাবে ভেজে নেব। অল্প আঁচে এইভাবে কিন্তু 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ভেতর থেকে ডিমটাও সুন্দরভাবে হয়ে গেছে। আবারও একটা বানিয়ে নিচ্ছি।
চাল আর বেসনটাকে খুব ভালোভাবে ফেটানোর কারণে এইভাবে কিন্তু জালি সৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো রকম সোডা ছাড়াই বা ইনো ছাড়াই। উপর থেকে কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। অল্প পরিমাণে ডিম দিয়ে দিচ্ছি। চারদিকে সমানভাবে ছড়িয়ে নেব। এটাও ওইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। এইভাবে করে সবকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে ধোসাগুলো বানিয়ে ফেললাম। আর এর সঙ্গে কোনো রকম চাটনির প্রয়োজন হবে না। দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, ভেতরে কিন্তু ডিমগুলো খুব সুন্দর মানে সেদ্ধ হয়ে আছে, কোনোভাবে কাঁচা নেই। না তুমি একটু না, একটু না। কেমন লাগছে? ভালো খাওয়া। ধোসা তো যত গরম গরম খাওয়া হবে ততই সুন্দর লাগে খেতে। বাবু তো একটা খাওয়া হয়ে গেছে। উপরটা সুন্দর ক্রিস্পি। বাবা না না, আর মানে এর সঙ্গে খাওয়ার জন্য কোনো কিছুই প্রয়োজন হবে না, চাটনিরও প্রয়োজন হবে না। এটা এমনিতেই এত সুন্দর খেতে। উপরটা সুন্দর ক্রিস্পি হয়েছে। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে সহজভাবেই কিন্তু বানিয়ে নিলাম। আপনারাও বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।